প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ফেব্রুয়ারি মাস শেষে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। একেবারে দিন শুরুতেই এক্সক্লুসিভ কিছু খবর থাকছে এই ভিডিওর মধ্যে, তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা ফেব্রুয়ারি মাসের শেষে চলে এসেছি। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস 28 তারিখে সমাপ্ত হয়, কিন্তু 2024 সালের ক্ষেত্রে এই মাসটি 29 দিনে কিন্তু সমাপ্ত হচ্ছে এবং আজকে সেই বিশেষ দিন অর্থাৎ লিপ ইয়ার। এই মাসটি কিন্তু লিপ ইয়ারের মধ্যেই পড়ছে এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটির পরিসমাপ্তি, যেখানে গত বছর ডিসেম্বর মাসের শেষ প্রান্তে এসে শেষ বা পরিসমাপ্তি ঘটবার একটা আভাস ইঙ্গিত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছিল। তা তদুপরি বলা যেতে পারে সেখান থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই মামলা কিন্তু চলে এসেছে। আজকের এই দিনটি অতিক্রান্ত হয়ে গেলেই আগামী মাসের ক্ষেত্রে আবার ডেট পড়ে কিনা, নাকি আজকেই কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিনা বলা যেতে পারে। সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির 11 নম্বর কোর্ট থেকে কোনো আশাবাদী বার্তা উঠে আসে কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে থাকবে যে সমস্ত প্রার্থীরা জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছেন সেই সমস্ত প্রার্থীরা। পাশাপাশি দ্বিতীয় কাউন্সেলিংয়ের নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি, সেই সমস্ত প্রার্থীরাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। তাই আজকের দিনটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ও ভাইটাল দিন হতে চলেছে শুনানির ক্ষেত্রে। বন্ধুরা, গতকালকে শুনানির আনুপূর্বিক বিষয়গুলি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম গতকালকে, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মামলার এই সাতকাহন কতদূর পর্যন্ত চলবে সেটি এখন বোঝাই দেয়। তবে আজকের দিনটি অত্যন্ত মোস্ট ভাইটাল হতে চলেছে, কারণ গতকালকে যে সমস্ত বিষয়গুলি পেশ হয়েছে সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আজকের দিনের শুনানি অত্যন্ত তাৎপর্য কিন্তু বহন করে আনছে। অবশ্যই আমাদেরকে চোখ রাখতে হবে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের ডেলি কজ লিস্টে এই মামলাটি 11 নম্বর কোর্টে অ্যাপ্লিকেশন স্টেজের GR2 9 নম্বর আইটেমে অবস্থান করছে। আপনারা অন স্ক্রিনে সেই বিষয়টি সরাসরি দেখতে পাচ্ছেন। অবশ্যই শূন্যপদ সংক্রান্ত বিষয়, রিজার্ভেশন সংক্রান্ত বিষয়, যাবতীয় বিষয়াদিকে কেন্দ্র করে এই মামলার ক্ষেত্রে কী ধরনের পর্যবেক্ষণ উঠে আসে সেই দিকে আমরা নজরদারি রাখার চেষ্টা করছি। পাশাপাশি জয়নিং সংক্রান্ত কোনো নির্দেশ বা অবশ্যই এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কোনো আশাবাদী বার্তা উঠে আসে কিনা সেদিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। দেখা যাক, ইতিবাচক কোনো ফলাফল এলে আপনাদের মাঝখানে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।